ক্রিকেটারদের দাবির মুখে পরিচালক নাজমুল ইসলামকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্তের আলটিমেটামের পর নাজমুলকে নিয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলো বোর্ড। এই বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন আমাদের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মাজহারুল ইসলাম। মাজহার, সংকট তো এখনো কাটেনি, বিপিএল কি তাহলে আর মাঠে গড়াবে? না, আপাতত না। আমি একটু আগে কথা বলেছি যারা কোয়াবে আছেন বা যারা খেলেন, যারা বিভিন্ন দলে আছেন, কথা হয়েছে। তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত তো যেই দাবিটা ছিল সেটা একেবারে ফুলফিল হয়নি, মানে পূর্ণভাবে মানা হয়নি। কারণ তারা চেয়েছিলেন পদত্যাগ করতে বা বিসিবিতে থাকবেন না, সেটা চেয়েছেন, কিন্তু সেটা হয়নি। একটা ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে চেয়ারম্যান করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে, যিনি সভাপতি। এখন পর্যন্ত তাদের দাবি মেডমার্ট হয়নি বা মানা হয়নি, সেটা বলছেন। আর এই কারণেই কিন্তু যে দাবিটা একটু আগে জানানো হয়েছে, এতবার প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে বলেছেন যে এই দাবিটা একেবারে ফুলফিল করতে হবে, পুরোটাই মানতে হবে, কোনো আংশিকভাবে তারা মানবেন না। একটু আগে যখন কথা হচ্ছিল আমার, তখন তারা আবারও বলছিলেন যে আসলে আমরা খেলতে যাব না, সেটা আজ হোক, কাল হোক বা পরশু হোক, কোনো সময় খেলতে যাব না। অন্যদিক থেকে বিসিবিও কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে বা বলেছে, আমি নিজে কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা বলছেন যেহেতু খেলবেন না বা খেলতে আসছেন না, তাহলে বিপিএল তো এভাবে ঝুলিয়ে রাখার মানে হয় না। তার মানে ওই দিক থেকেও, মানে বিসিবি থেকেও সিদ্ধান্ত আসতে যাচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য এই বিপিএলটা বন্ধ ঘোষণা। সেটা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ইমেল করা হয়নি, কিন্তু বিসিবি কর্মকর্তারা সেটা জানিয়েছেন। সেইতে বলতে পারি যে এটা আনুষ্ঠানিক এখন, এবং বিপিএলটা আপাতত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ক্রিকেটাররা মাঠে না ফিরছেন এবং ওই দাবিটা না মানা হচ্ছে। সেক্ষেত্রে বিসিবি এই সংকটকালীন মুহূর্তে কি ক্রিকেটারদেরকে নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারে? দেখুন, পদক্ষেপ তো এখন নেওয়ার কি আছে? আপনি বলতে পারেন যে যারা আছেন তারা অবশ্যই এটাও বলতে পারেন যে যারা প্রেস কনফারেন্স করেছেন সেখানে যারা ছিলেন তার মধ্যে বেশিরভাগই তো বিসিবি চুক্তিতে আছেন, মানে বিসিবি চুক্তিতে রেখেছে। তারা কিভাবে কোড অফ কন্ডাক্ট ভেঙে সেখানে প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু সেখানে কিভাবে করে, মানে আপনি যদি তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেন কিভাবে নেবেন? তারা তো নিজে থেকেই খেলতে চাইছেন না, তারা তো আর ওই বোর্ড থেকে বেতন পান অথবা ম্যাচ ফি পান অথবা কিছু একটা, তারা তো সেটা চাইছে না এখন। তো আপনি কি ব্যবস্থা নেবেন? সেই ব্যবস্থা তারা করে ফেলেছে। তো সেই দিক থেকে বলতে পারি যে সেই ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা এখন নেই, শুধুমাত্র দুপক্ষ আলোচনা করে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া ছাড়া। দেখুন, যে দাবি জানানো হয়েছে সেই একটা দাবি না, এখানে যে গত কয়েকটা মাস ধরে খেয়াল করে দেখুন, প্রথম বিভাগ ক্রিকেট খেলা ঠিকমতো হয়নি, এরপর হচ্ছে আপনার এনসিএল এর পর থেকে কোনো ক্রিকেট হবে কিনা, সামনে যে আপনার ডিপিএলটা হবে প্রিমিয়ার ডিভিশন, সেখানে কয়টা দল আসবে, কারণ বেশিরভাগ দল বলে দিয়েছে তারা পার্টিসিপেট করবে না, সেখানে একটা ধোঁয়াশা আছে। সাথে হচ্ছে এই যে বিপিএলটা ঠিকমতো চলছে না, এত কিছুর মাঝে, এত দাবির মাঝে কিন্তু সেই দাবিগুলো মানা হয়নি। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে বিসিবি সভাপতি এইসব নিয়ে একটাও কথা বলেননি। মানে একটা তো সংকট সমাধানের জন্য বিসিবি সভাপতি কথা বলবেন, কোনো একটা প্রতিষ্ঠানে হেড গিয়ে কথা বলবে যে তোমরা এরকম করো না বা আপনারা এরকম করেন না, আমরা খেলা চালিয়ে দিই, কিন্তু সেটা তো করছেন না, কথাই বলেননি। এই সব যে একটা অসম্মান বোধ ঢুকিয়ে দিয়া প্লেয়ারদের মনের মধ্যে, সেই কাজটা করেছেন। এখন এত কিছু দাবি কীভাবে মানবেন? তারপরে সবশেষ যে দাবিটা সেটাও তো মানা হচ্ছে না। এই সব মিট করা, অথবা আপনি যেটা বলছেন যে ওই ক্রিকেটারদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেটা আসলে আপাতত কোনো অপশন নেই, কারণ ক্রিকেটাররা নিজেরাই সেই অপশন থেকে বেরিয়ে এসেছেন। বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম।